শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন। এই শহর থাকে থাকে অমর, গল্প গাথার এক সরোবর। দিনগুলি হায় সোনার খাঁচায়, সব হারিয়ে মন। রাতগুলো যায় মেঘের কোনায়, খোঁজে ফেরে এখন। এই ক্ষুদ্র শহর মন যেন পৃথিবী এখন। এই ক্ষুদ্র শহর মন যেন সবারই আপন। হে ডাগা ডাগা ডম ডম, ডম ডম ডাগা ডাগা ডম ডম, হে ডম ডাগা ডাগা ডম ডম, ডম 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 ডাগা ডাগা ডম ডম, হে ডম ডাগা ডাগা ডম ডম, ডম ডম ডাগা ডাগা ডম ডম, ডম ডম ডাগা ডাগা ডম ডম। আমার জন্য যা ছিল না এটি মুই জোর করে সবসময় ধরে থাকতে চাইছি। এটাই হয়েছে আমার সবচাইতে বড় ভুল। তারা নতুন এগ্রিমেন্টের কোনো দায় নেবে না। আরে এটা আমাকে বলছো কেন? ও কি রিয়েলাইজ করতে পারছে? মনে তো হয়, আবার ওর আব্বাও আজকে অনেক বকছে ওকে। জিনিয়া তোমাকে আপসেট দেখাচ্ছে, আবার নতুন করে কোনো সমস্যা হয়েছে কিনা বলো তো। বিয়ার 2 মাসের মধ্যে সেপারেশন, এইটা কি মানা যায়? কি বলেন আব্বা, সমস্যা হলে তো এরকম হতেই পারে। 17 তারিখে আগ পর্যন্ত যত এগ্রিমেন্ট সাইন হয়েছে ওগুলোর দায়ভার সব খন্দকার ব্রাদার্সের। ধরো তোমার শাশুড়ি আম্মা কথা বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, তোমার জন্য খুশির খবর আছে, তুমি বাবা হতে যাচ্ছ। বাহ, সকাল সকাল খুবই ভালো খবর পেলাম। আমি আসলে ওই রিপোর্টটা আনবো করে আনাই হয়নি। আমি আনলাম। গতকাল থেকে জিনিয়া বলতেছে শরীর ভাল লাগতেছে না, রাত্রে তো বমিও করলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জিনিয়াকে ফোন দিচ্ছি। এখন আব্বার সাথে কথা শেষ করি। ঠিক আছে, দাও জিনিয়ার আব্বার ফোনটা দাও। বলো। দেখছো ছেলেটার মধ্যে কোনো উচ্ছ্বাস নাই, একটু ভালো মতো খেয়াল করো তো। আমি পরে তোমারে ফোন দিব। আচ্ছা ঠিক আছে। কি কেমন লাগতে আছে? বাবা হইতে যাইতে আছো প্রথমবার। জি, আসলে বুঝতে পারছি না, মানে বাবা হওয়াটা এই বয়সে ঠিক হবে কিনা। কি রে মা, মন খারাপ করে আছিস কেন? খুশির খবরে কেউ মন খারাপ করে? খবরটা তো খুশিরই মা, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমার কি খুশি থাকার কথা বলো? আমি বুঝতে পারছি, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে মা। সবকিছু ঠিক হয়ে গেলেই ভালো, কিন্তু তুমি বলার পরও কিন্তু আমাকে আবিদ এখনো ফোন করেনি। ও তো তোর আব্বার সাথে কথা বলতেছে, আমাকে বলছে ও একটু পরে ফোন দিবে। এসব এক্সকিউজ। আমি বুঝতে পারছি ও খুশি হয়নি, তুমি দেখো ও একটা নিশ্চয়ই বাগড়া দেবে। তুই এত চিন্তা করিস না তো, এই সময় হাসি খুশি থাকতে হয়, নালে মিসক্যারেজ হয়ে যায়। ডিপ্রেশন একদম কাছে আসতে দিবি না। আমি কি করতে পারি বলো আম্মু? তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু অযথায় আমাকে নিয়ে যে খেলাটা আবিদ খেলছে এর কারণটা আমি এখনো বুঝতে পারছি না। তুই এইসব একদম মন থেকে মুছে ফেল। ধরে নে যে এইসব কিচ্ছু হয় নাই, আবিদ আসবে, তোরে নিয়ে যাবে, তোরা সুন্দর সময় কাটাবি, আর আমরা তো আছি। আমি বুঝতে পারছি তুমি ব্যবসায় ভালো লোকের সাথে জড়াওনি, তাই এই অবস্থা। তবে সে বাড়ি থেকে তুমি বুদ্ধিমতো যে বাড়ায় আসতে পারিস, এটাই হাজার শুকর। আল্লাহ এই যাত্রায় তোমারে বাঁচাই দিয়েছে। আব্বা, এখন আমি কি করব? তুমি সকালে ফোনে যখন ঘটনাটা জানালে তখনই আমি সিদ্ধান্ত পরিবর্তন করে থেকে গেছি। এখন তো আর আমি কোনো উপায় দেখছি না। চলো গ্রামে ফিরে চলো। কি বলতেছেন?
গ্রামে ফিরে গেলে পরে কি আমার লোন মাফ হয়ে যাবে? তা হবে না, কিন্তু ওখানে গিয়ে তো একটা বুদ্ধি বের করা যাবে, কিছু একটা তো করতেই হবে। ঠিক আছে, তাহলে চলেন যাই। তুমি একটু বসো, আমি সামাদ বাবাজির একটু কথা বলে আসি। সে তোমার লোনের ব্যাপারে আর কিছু করতে পারে কিনা সে অনুরোধটাও করে আসি। তাহলে তো খুব ভালো হয় আব্বা। আমি সামাদের সাথে কথা বলে আসি, তারপর রওনা করব। তোমার যে কোনোদিন এই অবস্থা হইবে হে মুই স্বপ্ন কল্পনা করিনি। আবার তোমার এই অবস্থা হোক হে মুই চাইও নাই। গ্রামে যাইতে আসো খুব ভালো কথা, তবে তোমারে অনুরোধ করমু পলাই যাইও না। হ্যাঁ, সমস্যা আছে, আবার সেই সমস্যার মধ্যে সমাধানও আছে। বিলকিস, আমি কি করব? আমি কিছুই জানি না, আমার মাথা কোনো কাজ করতেছে না। তুমি আমার সাথে নাই, তুমি সাথে থাকলে পরে একটু সাহস পেতাম। তুমি আমার মূল্য বুঝছো যখন বিপদে পড়ছো তখন, কিন্তু বিপদ চলে গেলে তুমি আমার 5 পয়সার মূল্য দেয় নাই, ফালাই দিছো। কথাটা তুমি খারাপ কও নাই, সত্যি তো। আমি স্বীকার করতেছি, সারা জীবন আমি তোমার উপর যে অন্যায় করেছি তার জন্য আজ আমার জীবনের এই অবস্থা। যাও, বুঝছো, হেডি জানিয়ে ভালো লাগলো। এইভাবে বুঝে চইল তাইলে তোমার ভালো হবে। গ্রামে ফিরে যাইতে আসো, যাও, গরু পালো, হাঁস মুরগির খামার করো, পুকুরে মাছ চাষ করো। এই যাদের যে টাকা আসবে এটি দিয়ে তুমি লোন শোধ করতে পারবা। চেষ্টা করব। বিশ্বাস করো বিলকিস, আমি ফিরে যাওয়ার জন্য আসি নাই। স্বপ্ন দেখেছিলাম ঢাকা শহর মাথায় করে নিয়ে গ্রামে যাব। সব যুদ্ধে তো জয়ী হওয়া যায় না শহর। তুমি ভুল করছিলা, কি ভুল করছিলা এটা তুমি ভেবে দেখো, তাহলে তোমার ভবিষ্যৎ ভালো হইবে। ভবিষ্যৎ আমার একলার ভালো হোক সেটা কিন্তু আমি চাই না। আচ্ছা, তুমি কি আব্বার অনুরোধটা রাখবা না? আমি তারে বুঝাই বলছি বিলকিস খুব ক্লান্ত, তার হাঁটতে চলার শক্তিও আর নাই। আমি তোমার জন্য সব কিছু করমু, আমার যতটুকু সামর্থ্য আছে, কিন্তু এক ছাদের নিচে আর না। যদি প্রয়োজন হয় মোর বসরে বললি তোমার জন্য অ্যাডভান্স লোনের ব্যবস্থা করে দেব, তবে একসাথে আর না। এটাই কি তোমার শেষ কথা? হয়, এটি মোর শেষ কথা। যে কষ্ট আমি জীবনে পাইছি এটি আমি কোনোদিন ভুলবো না। নতুন করে আর কোনো কষ্ট আমি পাইতে চাই না। তুমি মোরে ভুল বুঝো না, মাফ করে দিও, আর ভালো থেকো। তুমিও ভালো থেকো বিলকিস। তোমার আমার মনে থাকবে অনেক দিন, অনেক দিন। একটা মানুষ আমার ঢাকা শহরে আশ্রয় দিছিল, সংসার দিছিল, আমি সেই সংসারে লাথি মারছি। তুমি আমার কথা দাও বিলকিস, আমি যদি কোনোদিন তোমার মনের মতো মানুষ হতে পারি তাহলে পর সেদিন তুমি আমার কাছে ফিরে আসবা। ফিরে আসবো কোথায়? মানুষ তো ফিরে আসে ঘরে। আমার একটা ঘর আছে, কিন্তু আসমানটা খোলা। সেই জায়গায় যেমন চাঁদের আলো পড়ে, সেইরকম ঝড় বৃষ্টিও আমার ভাষায়। সেই ভেসে যাওয়া বেলায় শহর নামের যদি কোনো মানুষ কোনোদিন আসে, তাইলে মুই ভাবি দেখুন। আর যদি বানের তোরে ভাসে যায়, তাহলে তুমি মনে ক্ষমা করে দিও। তোমার মার সাথে কথা হলো,
তোমার কোনো কথাই আমরা এখন আর শুনবো না। তোমার মা তো খুব 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 খুশি, আর আমি তো খুশি আছি। তাড়াতাড়ি নাতির মুখ দেখতে পারবো, এর চেয়ে আনন্দের আর কি 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 হতে পারে? আব্বা, খুব বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের জন্য বেবি নেওয়াটা মনে হয় ঠিক হবে না। আর আমি তো এখনো স্টাবলিশডই না। লোনলিবিটি ভালো হচ্ছে, সামনে আরো ভালো হবে, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। যাও বৌমাকে নিয়ে আসো। আব্বা, তুমি একটু ম্যানেজ করো। আমি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই বলতেছি, এখনই এসব ঠিক হবে না। আরে আমরা সবাই যেটা বলছি সেটা ভালোর জন্যই বলছি, এটা ভালো হবে তো। এমন তো হতে পারে এই সন্তান তোমার জীবন বদলে দিতে পারে। আল্লাহর উপরে ভরসা রাখো। আব্বা, তুমি যাও জিনিয়াকে নিয়ে আসো। আচ্ছা, ও বাসার সাথে থাকুক না, মানে সমস্যা কি? আরে আবার যাবে, এখন তো নিয়ে আসো। মেয়েটা তো ইনসিকিউরিটি ভুগবে, তাতে বাচ্চার ক্ষতি হবে। আর শোনো, পিছনের কথা সব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, বুঝছো? মনে করবা আজকে থেকে নতুন জীবন শুরু করলা, এটাই ভাববা। সবকিছু যদি এত সহজ হইতো আব্বা, তাহলে তো ভালোই হতো। তোমার আম্মা রাতেই বাসে উঠতেছে, সকালবেলায় বৌমাকে এই বাসায় সে দেখতে চায়। কও এদিকে মাইনে লওয়া যায়? আমি তো এইরকম কেন করতে আছে? একটা ফোন পর্যন্ত দিলে না। আমার মনে হয় আমরা আর কথা না বলি এই ব্যাপারে। আমাদের আমাদের মেয়ে, আমরা যা ভালো বুঝবো তাই করবো। কিন্তু এখন তো ওর জন্য আবিদ খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। দেখলাম না ডাক্তার কি বলছে? বলছে আবিদের এখন ওর সাথে সাথে থাকা লাগবে। আমার না মাথায় কিচ্ছু ঢুকতেছে না। এরকম ডিপ্রেশনের মধ্যে যদি থাকে, বাচ্চাটা যদি কোনো ক্ষতি হয়ে যায়। চিন্তার বিষয়। কি করব? আবিদের একটা ফোন দেবো? না থাক, দেখো সে আসে কিনা। সে তো বলছে বেশি তাড়াহুড়া হয়ে গেছে, সে নাকি এই বাচ্চা নেওয়ার জন্য এখন রেডি না। কি বাসায় কি কেউ নাই নাকি? বুঝলাম না, কেউ আছে না নাই? হ্যাঁ, সবাই আছে, কারে জানাম নেই। না বলছে এই যে শহরালি বাপ কি আছে না চলে গেছে? হ্যাঁ গো, দিয়ে আপনার কি কোনো কামলা আছে? না কাম থাকবে কি, হ্যাঁ লাগে মোর কাম কি। এখন কইতে নিয়েছিলাম যে ওই কালকে বাড়ি যাবো, হ্যাঁ আব্বার শরীরটা ভালো না, পারলে একটা ফোন টোন দিয়ে খোঁজ খবর লইছি। মুই কোনোভাবে বিশ্রাই পাইনি কারণটা। মায়াটা কেন বাড়াইতেছেন হে তো মুই বুঝি না। আরে মায়াই তো সব, মায়া ছাড়া কি আছে কিছু? আজকে মায়া নাই দেখেই তো মনে করো যে আমাদের এত সমস্যা। আপনি জানতো? যাইতেছি, তা যাওয়ার আগে তোর কাছে একটা অনুরোধ করি, যদি পারো আমাকে মাপ দিস। তুই মাপ দিলে হয়েছে কি আমার জীবনটা সুন্দর হইবে। মুই ব্যাগ কিছু ভুলে গেছি। আপনি মোর কি হরছেন কি না হরছেন হে মুই মনে রাখিনি। আর মোর যদি সত্যকার অর্থে ভালো চান, তাইলে আপনার কাছে একটা অনুরোধ করি, মোর ধারে আর কোনো যোগাযোগ করবেন না। তুই আমার আর কোনো সুযোগই দিতে চাও না, তাই তো? এই যে আমি আপনার প্রথম থেকেই বলতে আছি। আমি তো ভাবছিলাম তুই রাগ করিয়ে কইতি একসময় ঠিক হয়ে যাইবে, কিন্তু সেটা যে ঠিক হইবে না আমি এখন বুঝতে পারছি। যে আমি যাই রে, তো একটা কথা মনে রাখিস, এই সম্রাট শাহজাহান মমতাজের ভালোই বাসত। এই ভালোবাসা কোনো সময় কমবে না, এটা বাড়তেই থাকবে। আমি হয়তো তোর চোখের দিয়ে গায়েব হয়ে যাবো, কিন্তু তোর মন থেকে কোনো সময় মুছতে পারবি না আমাকে। ক্রাশ কি আমি একাই খাইছি? প্রীতি তো পুরো আই আওলা। আমরা কিনা বলে
চলো আমরা হেলিকপ্টারে ডেট করি। আই লাইক ইট। তাই বলিস নাই তো? তুই না বললি তুই আমাকে পছন্দ করিস? হ্যাঁ করি। হ্যাঁ, সেটাই ক্লিয়ার হতে আসছিলাম। দেখ আমার মনে হয় কি তোর আর আমার মধ্যে অনেক মিল। মানে আমার যেরকম তোর সবকিছু ভালো লাগে, আবার তোরও আমার সবকিছু ভালো লাগে। আই লাইক ইট। আব্বার সাথে আঙ্কেল নাকি কোনো একটা বিষয় নিয়ে তর্ক হয়েছে, এখন আব্বা বলছে আমাদের নাকি বিয়ে হবে না, আর তোর আমাদের বাসায় যাওয়া কমে দিত। আব্বা মনে হয় আমাকে মিস করতেছে। আমারও তাই মনে হচ্ছে রে। এভাবে তো থাকা যাবে না। সমস্যা না, দেখ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চল যাই। না, এইভাবে না, এখন ঠিক আছে। হায় রে, আমার আগে কইলেই হইতো, এতক্ষণ এখানে দাঁড়ায় থাকা লাগে? ইজিলি আমার হেলিকপ্টারটা এতক্ষণ এখানে চলে আসতো। আই লাইক ইট। অ্যাটলিস্ট বিয়েটা তো করবি নাকি? হ্যাঁ, আই লাইক ইট। তাহলে ডিসলাইক কোনটা? মানে এখন তোকে কিভাবে বলি, তুই কি মনে করবি? মানে বিষয়টা কি আমাকে নিয়ে? হ্যাঁ, সমস্যা নাই, নো প্রবলেম, বল। আই লাইক ইট। আচ্ছা, আঙ্কেল নাকি আমাকে রেখে দিতে চাইছে তোর সাথে বিয়ে দিয়ে, এ ব্যাপারে তুই কিছু জানিস? হ্যাঁ, গতকালকে বলতেছিল একটু ঘোরায় পেঁচায়, তবে আমি আসলে বুঝতে পারছি যে কি বলতে চাচ্ছে বাবা। আম্মু আমাকে গতকাল রাতে বললো তুমি যদি আবিদকে বিয়ে করো তাহলে ওর বাসায় যেতে পারবা, এছাড়া যেতে পারবা না। ও, সেই জন্য তুই না গিয়ে আজকে আমাকে ডেকে নিয়ে আসছিস? আমি জানি তুই আমার চাইতেও বেশি তোর আব্বাকে ভালোবাসিস। আমি এটা চাইও, কারণ তোর আব্বা তোদের দুই ভাই বোনের জন্য যা করছে না, এরকম কেউ করবে না। কিন্তু একটা জিনিস কি, তোকে নাই যে এরকম ইমোশনালি ভালো লাগে না দেখতে। এই সম্মান দিয়ে কথা বলবি। আমি কিন্তু তোর এখন হাজবেন্ড। ও, তুই এখন আমার হাজব্যান্ড না? আই লাইক ইট। কেমন আছিস? এখন ভালো। এখন ভালো মানে? তার আগে খারাপ ছিলি? তুই না আসা পর্যন্ত খারাপই ছিল। তুই যে আমাকে এত ভালোবাসিস এটা বুঝতে আমার অনেক সময় পার হয়ে গেল। আমাদের জীবনের সময় কিন্তু খুব কম আবিদ। বোঝাবুঝির ব্যাপারগুলো যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেওয়াই ভালো। তাও ঠিক, কিন্তু এটা তো মানিস যে এই ছোটখাটো ঝামেলাগুলো আছে বলে জীবনটা এত মজার। হ্যাঁ, তা ঠিক, কিন্তু কোনো কিন্তু না। এখন আর পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। সামনে আমরা দুইজন থেকে তিনজন হতে যাচ্ছি। তুই কি করে নিশ্চিত হলি যে একটা বেবি হবে? টুইনই তো হতে পারে। তখন দেখা গেল আমরা দুইজন থেকে আমরা চারজন হয়ে যাবো। তুই কি চাস টুইন হোক? হ্যাঁ, হয়ে গেলে মন্দ হতো না। দুইটার বেশি তো আমরা আর বেবি নিবই না। তা নিব না। সেই জন্য প্রে কর জানি টুইন হয়ে যায়, তাহলে ভালোই হবে। ওকে চল। কোথায়? আব্বা বলছে তোকে বাসায় নিয়ে যেতে। আম্মা গতকালকে অলরেডি রওনা দিয়ে দিছে, এতক্ষণে মনে হয় পৌঁছে গেছে। বাহ, অনেকদিন পর সবাই একসাথে বাসায় থাকবে। আবিদা জানে? জানে। কিন্তু আমার কষ্ট কি জানিস? আমি কনসেপ্ট করেছি জেনেও তুই আমাকে ফোন করিস না। এখন আর কোনো কষ্ট মনে রাখিস না। আগেই তো বলেছি যা হওয়ার হয়ে গেছে। এখন থেকে আমরা নতুন করে একটা জার্নি স্টার্ট করি। তোমরা এখন তোরে যাও নাই?
নতুন একটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট হয়েছে, 25 জন সিকিউরিটি গার্ড লাগবে। কিছুক্ষণ আগে ফোন করে আমারা বললো যে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। তা আমি তো চলে যাচ্ছি, 3-4 দিন পরে ফিরবো। তা তুমি অফিসে যাই একটা কন্ট্রাক্ট পেপার রেডি করে কাউরে পাঠিয়ে দিয়ে সেটা সাইন করার দরকার নেই, তুমি নিজেই যাও। আর ওই সেই লোকের নাম্বার তোমার মোবাইলে আমি SMS করে দিছি। সমস্যা নেই, স্যারে যদি বলা থাকে সমস্যা হইবে না। দরকার হইলে মুই নিজে যাইয়ে সিগনেচার করাই আনবানে। এটা রাখো। কি এটা? আব্বারে তুমি কিছু টাকা লোন দিয়েছিলে, সেই টাকাগুলো ফেরত দিলাম। এর জন্য তোমার অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ও, এখন তো তোমার খারাপ সময়, টাকাটা এখন না দিলে চলতো না? রাখো। আমি আসি বিলকিস। অবশ্যই আসবা। হ্যাঁ আসবো, অবশ্যই আসবো, অবশ্যই ঢাকা শহরে আসবো, বারবার আসবো। এই ঢাকা শহর আমার হতেই হবে। তবে কষ্ট কি জানো, হয়তো একদিন আমার সবকিছুই হবে, কিন্তু আমার পাশে তুমি থাকবা না। আমি তো এই শহরের কোথাও না কোথাও থাকবো। ছোট্ট এই শহরে কোনো না কোনো দিন তোমার সাথে মোর দেখা হয়তো হয়েও যাবে, তখন হয়তো তুমি অনেক বড় কেউ হয়ে যাবা। দোয়া করো, বড় আমার হতেই হবে। তা কারো মাথায় বাড়ি দিয়ে না, কারো ঠকায় না, সৎ পথে।